বাংলাদেশি যুগল অথচ নাম লিখিয়েছেন আন্তর্জাতিক অ্যাডাল্ট সাইটে, নিয়মিত ভিডিও আপলোড করে আসছেন দীর্ঘদিন ধরে। এ খবরে এখন দেশ জুড়ে তোলপাড়। একটি বেসরকারি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। এমন খবরে প্রশ্ন উঠছে, কিভাবে তারা পা বাড়ালেন এই নিষিদ্ধ জগতে, কেনই বা এই পথ বেছে নিয়েছেন তারা। খোঁজ নিয়ে জানা গেছে, এই যুগল শুধু নিজেরাই এই নিষিদ্ধ জগতে পা দেননি, বরং নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টগুলোকে খুবই পরিকল্পিতভাবে ব্যবহার করেন তাদের কন্টেন্ট প্রচারের জন্য। বিভিন্ন ফেসবুক পেজে অন্তত 50টি পোস্ট তালিকাভুক্ত করা হয়েছে, যেখানে তাদের পর্নোগ্রাফি ভিডিওগুলো নানাভাবে প্রচার করা হচ্ছে। তবে এসব পেজ তারা নিজেরা পরিচালনা করেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বাংলাদেশে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 অনুযায়ী পর্নোগ্রাফি উৎপাদন ও বিতরণ একটি ফৌজদারি অপরাধ। এই যুগল শুধু নিজেরাই অপরাধ করছে না, বরং অন্যদেরও এই পথে যুক্ত হতে উৎসাহিত করছেন, যার মাধ্যমে বাংলাদেশে বসে পর্ন ভিডিও বানানো এবং প্রচারের একটি নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন তারা। বাংলাদেশে নিজেদের উন্মুক্ত রেখে এ ধরনের কাজ করার এটি প্রথম উদাহরণ। পুলিশের তথ্য অনুসারে অপরাধ জগতে এই তরুণের পদচারণা নতুন নয়। এর আগেও মাদক মামলায় গ্রেফতার হয়েছেন তিনি। এছাড়াও তিনি ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং ডাকাতি সহ মোট 8টি মামলা রয়েছে। নিষিদ্ধ সাইট থেকে বিপুল অর্থ আয়ের তথ্য দেখিয়ে ফাঁদে ফেলতেন উঠতি বয়সী তরুণদের। তার বিপুল আয়ের পোস্টগুলো দেখে কেউ কেউ আগ্রহ প্রকাশ করে এই পথে পা বাড়াতে। তরুণীটির ব্যাপারে খোঁজ নিয়ে জানা যায়, এর আগেই এক দরিদ্র ঘরে বিয়ে হয়েছিল তার। এরপর এই তরুণের সাথে যুক্ত হয়ে তারা পা বাড়ান এই অন্ধকার জগতে। সর্বশেষ খবরে জানা গেছে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সোমবার রাতে বান্দরবান থেকে এই দম্পতি বৃষ্টি ও আজিমকে গ্রেফতার করেছে।